অ্যালয় হুইলটা না লিটারালি পুরো ভি শেপে বেঁকে গেছে, পুরো ভি শেপে বেঁকে গেছে অ্যালয় হুইলটা। তো হ্যালো এভরিওয়ান, চলে এসছি আমি অনির্বাণ আমার টিনটিনকে নিয়ে। তো সকালের যাত্রার জন্য টিনটিনকে এখন কোল্ড স্টার্ট দিয়ে দিচ্ছি। তো একটু গরম হয়ে যাক, যা ঠান্ডা পড়েছে দেখতেই পাচ্ছ কি অবস্থা ঠান্ডায়। ব্লগ বানানোর সেরকম কোনো ইচ্ছা ছিল না, বাট ওয়েদারটা দেখে মনে হলো যে একটু ব্লগটা বানাই। আজকের ওয়েদারটা দেখো, এখানে লোকজন বলেছিল শীত চলে গেছে, কি অবস্থা আমার এখানটার। সূর্যটাকে দেখতে পাচ্ছ, অসাম। এরকম ওয়েদার থাকলে না আর কিছু বলার থাকে না, একটু ভয় ভয়ও লাগে। ওফ, যা ওয়েদার! হঠাৎ করে টুনি বাল্বের মতন একটা গাড়ির লাইট জ্বলে উঠলো। তোমাদের সঙ্গে একটা ঘটনা শেয়ার করি। এই রাস্তাটা যেটা দেখতে পাচ্ছ, এই সামনেটাতে একটা কার্ভ আছে, দেখতে পাবে এখনই। এই যে দেখো, এখানে একটা কার্ভ আছে আর এখানটাতে একটা কালভার্ট আছে। এই তো ঘটনা হয় যে 2 সপ্তাহ আগে এই রাস্তায় টোটাল 5 দিনে 3টে অ্যাক্সিডেন্ট হয়, 3টে বাইক অ্যাক্সিডেন্ট। এখানে যারা আসে গাড়ি নিয়ে, বাইক নিয়ে, তারা মোটামুটি ভাঙাচোরা রাস্তাতেই রকেটের বেগে গাড়ি চালায়, 60-70-এর নিচে কেউ গাড়ি চালায় না। এবার প্রবলেমটা হচ্ছে এই সমস্ত ছেলেরা, তো এরা আসে এখানে রেস করতে, আর পেছন দিকটাতে একটা ক্যাফে টাইপের আছে, সেই ক্যাফেতে খাওয়া দাওয়া করে তারপর রেস করে বাড়ি যায়। তো ঘটনাচক্রে সেদিনকে আমার সামনে দেখা ঘটনাটা, একটা রয়্যাল এনফিল্ডের বুলেট 350 অথবা ক্লাসিক 350, যতদূর আমার মনে পড়ছে ক্লাসিক 350, স্টিল কালারের এডিশনটা। তো স্টিল বলতে ওই মেটালিক ফিনিশের এডিশনটা। সেই গাড়িটা নিয়ে তিনি এই রাস্তায়, এখানকার লোক নয়, তিনি এই রাস্তায় জানেন না, না জেনে শুনে এই রাস্তায় তিনি সেই গাড়িটা নিয়ে 70-এ গাড়ি চালাচ্ছেন। এবার ওনার কাছে এই কার্ভটা আননোন ছিল এবং সেটা সন্ধেবেলার পথ। সোজা এসে সে ওই কালভারটাতে ধাক্কা মারে বুলেট নিয়ে। তারপরের ইনসিডেন্টটা দেখলে মানে তোমাদের মানে লিটারালি ভয় ধরে যাবে। আমি প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম সেদিন, যে বুলেটের সামনেটা ছিল অ্যালয় হুইল, অ্যালয় হুইলটা না লিটারালি পুরো ভি শেপে বেঁকে গেছে, পুরো ভি শেপে বেঁকে গেছে অ্যালয় হুইলটা। অ্যান্ড ছেলেটার মানে পায়ের গোড়া, মানে গোড়ালি এবং হাঁটুর কাছ থেকে না মাংস খুবলে গেছে। জুতো পরেছিল না চটি পরেছিল বুঝতে পারলাম না, অন্ধকারের মধ্যে গা পুরো খুবলে গেছে, মানে লিটারালি এরকম অবস্থা। তো এবং আমার মনে হয় হ্যান্ডেল ওয়েবেল করেছিল। হ্যান্ডেল ওয়েবেল করার পেছনে মেন কারণ ছিল যে ওর গাড়িতে 3জন ছিল বুলেটে, তো ভাড়ে সামলাতে পারেনি, প্লাস বালি তো অল্প ছিলই, যেটা আমাদের সব থেকে বড় শত্রু, রাস্তাঘাটে বালি পড়ে থাকা। তো সেই অবস্থায় কিরকম অবস্থা, মানে এরা গাড়িকে ভালোবাসে না তার প্রমাণটা কি? গাড়িটা নষ্ট হয়ে গেছে, নিজের ক্ষতি হয়েছে, ঠিক আছে ঠিক আছে বাবা, অসুবিধা নেই, নিজেকে তো ডাক্তারের কাছে নিয়ে যেতেই হবে। এরা লিটারালি গাড়িটাকে ফেলে দিয়ে পালিয়ে গেছে। কেন না, এদের কারোর লাইসেন্স ছিল না। এদেরকে পুলিশ এসে যদি ধরে, তো আমাদের সামনে দেখা যে তারা হঠাৎ করে, আমরা তো হই হই করে ছুটে গেছি সবজন, ছুটে গিয়ে এদেরকে কোনো মতে তুলে টুলে পায়ের মানে ব্যান্ডেজ ফ্যান্ডেজ তো করা যায় না, অন্য একটা লোকদের গাড়ি করে বলা, যে আরেকজনকে বললাম যে তোমরা থাকো, গাড়িটা তো নিতে হবে। বলছে চোখ গাড়ি থাক, এখানে কিছু অসুবিধে নেই। লিটারালি তারা পরের দিন সন্ধ্যেবেলা পর্যন্ত সেই গাড়িই নিতে আসলো না, এবং পরে বাধ্য হয়ে আমাদের এখানকার যে থানা আছে, লোকাল থানা এসে গাড়িটা নিয়ে গেল। এবং পরে আমরা জানতে পারলাম যে তারা গাড়িটা নিতেই আসেনি। যে কি অবস্থা! অবস্থা দেখে মাঝে মাঝে ভাবি যে এদের জন্যই হয়তো আমরা যারা গাড়ি চালাই তাদের এত বদনাম, যে গাড়ি চালালে তা দুই চাকা নিয়ে বেরোলেই একদম রকেটের বেগে গাড়ি চলবে। চলো, শীতের সকাল এনজয় করো।
এক কাপ কফি দিয়ে। আবার টিনটিনকে নিয়ে পরে দেখা হচ্ছে, এখন বেরোই। সি ইউ সুন ইন আ নেক্সট ব্লগ।